আসসালামু আলাইকুম। সবাইকে কেমিস্ট্রি লাভার্স পেজের পক্ষ থেকে স্বাগত। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রসায়ন নিয়ে আমরা কথা বলবো। আজ আমরা এই রসায়ন দ্বিতীয় পত্রের ব্যবহারিক প্রশ্ন নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। আজ আমরা এটার পার্ট 1 নিয়ে আমরা আজকে আলোচনা তোমাদের সাথে আমরা চালিয়ে যাব। আমরা গত ভিডিওতে কিন্তু রসায়ন ব্যবহারিক প্রথম পত্র নিয়ে আমরা কথা বলেছি। আজ আমরা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো। আমার বিশ্বাস তোমরা যদি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো তাহলে তোমরা এর সামনে যারা এবার পরীক্ষা দিতেছো তাদের জন্য অনেক উপকারে আসবে। তোমরা তো এই প্রশ্নের ধরনটা অন্তত ভালোভাবে জেনে যেতে পারবে। এই প্রশ্নটা হলো বিগত সালের যে প্রশ্ন, এর আগের বছরগুলোতে যেভাবে প্রশ্ন হতো সেই প্রশ্নের ধরন নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতেছি। দেখো, এর আগে যেভাবে প্রশ্ন থাকতো সেটা হলো 1 নম্বর যে প্রশ্নটা সেটা হলো প্রমাণ সোডিয়াম কার্বনেট দ্রবণ দ্বারা সরবরাহকৃত নমুনা দ্রবণের মানে HCl দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। তোমাকে দুইটা দ্রবণ দেওয়া থাকবে, একটা হবে সোডিয়াম কার্বনেটের দ্রবণ যার ঘনমাত্রা দেওয়া থাকবে। তোমাদের ব্যবহারিক পরীক্ষা যে স্যাররা নেবেন তারা কিন্তু এই দ্রবণটা তৈরি করে দিবেন এবং তার ঘনমাত্রা তোমাকে বলে দেওয়া থাকবে। হয়তো 0.1 মোলার বা 0.5 মোলার এরকম একটা ঘনমাত্রা দেওয়া থাকবে। তো এই দ্রবণ দ্বারা আমাদের কি করতে হবে? HCl দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তো আমরা এই প্রশ্নের মধ্যে তোমাদের মার্ক থাকবে হলো 10। এটা কিন্তু হলো টাইট্রেশনের পরীক্ষা। এটার মান বন্টনটা দেখো তোমরা ভালো করে। এই পরীক্ষার মূলনীতি আমরা যখন পরীক্ষার খাতায় লিখব, আমাদের যে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার সময় যে আমাদের একটা খাতা দিবে, বোর্ডের খাতা, সেই খাতার মধ্যে আমাদের এই পরীক্ষার মূলনীতি লিখতে হবে। এই মূলনীতির মধ্যে 3 মার্ক থাকবে। 2 নম্বরে হলো এই ব্যবহারিক পরীক্ষা আমরা যে টাইট্রেশনগুলো করব সেই টাইট্রেশনগুলো পরীক্ষককে আমাদের স্যারদের পরীক্ষা হলে যে স্যাররা থাকবেন সেই স্যারদের দেখাইতে হবে। তো ব্যবহারিক পরীক্ষককে দেখানো টাইট্রেশনের ছকে আমাদের যে টাইট্রেশনের ছক আঁকবো সেই ছকের মধ্যে কিন্তু স্যাররা স্বাক্ষর দিবেন। তো এই ছকের জন্য মার্ক হলো 3। আচ্ছা, তারপরে হলো এই টাইট্রেশনের আলোকে আমাদের যে গণনা করা হবে এই সেলের ঘনমাত্রা নির্ণয় করার সময় যে আমরা গণনা করি সেই গণনাতে মার্ক থাকবে 2 আর ফলাফল লিখতে হবে সেই মার্ক হবে 2। এই হলো মোট 10 মার্ক। আবারও তোমাদের বলি, তোমাদের কিন্তু এই 4টা বিষয় অবশ্যই পরীক্ষার খাতায় থাকতে হবে, নতুবা যেটাই মিস হবে সেটার কিন্তু মার্ক আমরা পাবো না। মূলনীতি যে থাকবে সেটার মধ্যে 3 মার্ক, তারপর তোমার ছকের মধ্যে থাকবে 3 মার্ক এবং গণনা লিখতে হবে, গণনা লিখে তারপর আমাদের গণনা এটা হিসাব করে দেখাইতে হবে, সেটার মধ্যে 2 মার্ক এবং ফলাফল লিখে কলন চিহ্ন দিয়ে আমাদের ওই ফলাফলটা লিখতে হবে, এর জন্য কিন্তু 2 মার্ক। আমি আবারও বলি, এর আগে আমি যেহেতু নিজেও বিভিন্ন জায়গায় পরীক্ষা নিয়েছি, আমার এক্সটার্নাল হিসেবে গিয়েছি, সেখানে কিন্তু দেখেছি যে খাতার মধ্যে স্টুডেন্টরা এগুলো মিস করে। যদি কোনো একটা মিস করো তাহলে কিন্তু স্যারদের আর ওই অংশটার মার্ক দেওয়া কোনোভাবে সম্ভব হবে না। কাজে অবশ্যই সতর্কভাবে তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে। এরপর দেখো, আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে আমরা যে টাইট্রেশন করব, যেহেতু এই সেলের ঘনমাত্রা আমাদের স্যারদের জানা থাকবে, তোমার যে টাইট্রেশনের যে ফলাফলটা আসলো সেটা যদি তোমার ভুলের মাত্রা 0 থেকে 5% হয় তার জন্য কিন্তু 2 মার্ক, আর ভুল যদি 5%-এর উপরে হয় তার জন্য 0 মার্ক পাবে। কাজে আমরা ভুল করব না, যতটা সম্ভব আমরা সতর্কতার সাথে আমরা টাইট্রেশন করব এবং ফলাফলগুলো হিসাব করে লিখব। আচ্ছা, এই পরীক্ষা আমরা যে পরীক্ষা টাইট্রেশনের যে পরীক্ষাটা করব এই প্রশ্নের জন্য কিন্তু উত্তরে খাতায় আমাদের পরীক্ষার যে খাতা সেই খাতার মধ্যে কাজের ধারা লেখার কোনো প্রয়োজন নেই। তোমরা অনেকে প্র্যাকটিক্যালের যে খাতা সেই খাতা বা বই দেখে তোমরা লেখো, কিন্তু প্র্যাকটিক্যালের খাতা বা বইয়ের মধ্যে কাজের ধারা থাকে, তোমরা সেই কাজের ধারাগুলোও পরীক্ষার খাতায় লিখে থাকো, কিন্তু মনে রাখবে কাজের ধারার মধ্যে কোনো মার্ক নাই। কাজে এই প্রশ্নের উত্তরে কাজের ধারা লেখার কোনো প্রয়োজন নাই। এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো যে ডাটা মানে টাইট্রেশনের যে ছক থাকে সেখানে সেই ডাটাগুলা হিসাব এবং ফলাফল লেখার সময় কোনো প্রকার কাটাকাটি বা ওভার রাইটিং করা যাবে না। এবার আসো 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বরে হলো নিম্নে বর্ণিত কার্যকরীমূলক দুইটির মধ্যে একটির শনাক্তকরণ পরীক্ষা সম্পন্ন করো। তোমাদের 2টা মূলক থাকে, একটা হলো অ্যালডিহাইড মূলক এবং একটা কার্বক্সিলিক মূলক। এই 2টা মূলকের আমাকে কি করতে হবে? শনাক্তকারী পরীক্ষা লিখতে হবে। আচ্ছা, এটার মান বন্টনটা দেখো, এখানে শনাক্তকরণ পরীক্ষা পরীক্ষককে দেখাইতে হবে, এর মধ্যে মার্ক হলো 2।
তুমি যে পরীক্ষাটা করলা অ্যালডিহাইডমূলক বা কার্বক্সিলিক অ্যাসিডমূলক যে কোনো একটা তো করবা, করার পরে যে পরীক্ষাটা করলা তুমি শনাক্ত করলা, সেই পরীক্ষার ফলাফলটা তোমাকে স্যারকে দেখাইতে হবে। এর মধ্যে হলো মার্ক হলো 2। আচ্ছা, সঠিক শনাক্তকরণ পরীক্ষা সেটা মার্ক হলো 2 এবং গাঠনিক সংকেত এটার মধ্যে মার্ক হলো 3 এবং মার্ক হলো 1, এই হলো 5 মার্ক। এখানে একটা কথা মনে রাখবা, কার্যকরীমূলকে অনেকে যেমন ধরো কার্বক্সিলিক COOH লিখে রাখো, কিন্তু গাঠনিক সংকেত লিখতে হবে। কার্যকরীমূলকের গাঠনিক সংকেত যদি সঠিকভাবে না লেখো তাহলে কিন্তু এই যে শেষের যে 1 মার্ক, সেই 1 মার্ক পাওয়া যাবে না। অনেকে কিন্তু অনেক স্টুডেন্ট আমি দেখেছি এই 1 মার্ক কিন্তু মিস করে। কাজে অবশ্যই আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে। শনাক্তকরণ পরীক্ষা পরীক্ষককে দেখাইতে হবে, তার জন্য 2 মার্ক। সঠিক শনাক্তকরণ পরীক্ষা সেটার মধ্যে 2 মার্ক। অবশ্যই গাঠনিক সংকেত লিখতে হবে। যে কার্যকরীমূলকটা তুমি পেলে, অ্যালডিহাইডমূলক বলো বা কার্বক্সিলিক অ্যাসিডমূলক বলো, শুধু এটার গাঠনিক সংকেত স্পষ্টভাবে লিখতে হবে, বন্ধন দিয়ে গাঠনিক সংকেতটা লিখতে হবে এবং এই গাঠনিক সংকেত লিখলে এর মধ্যে মার্ক পাওয়া যাবে। 1 মার্ক না হলে কিন্তু এই মার্কটা পাওয়া যাবে না। এর মধ্যে আবার তিন নম্বর প্রশ্ন হলো মৌখিক পরীক্ষা, এর মধ্যে 5 মার্ক। ব্যবহারিক পরীক্ষার সিলেবাসের বিষয় থেকে সংশ্লিষ্ট প্রশ্ন হবে, অনেক সময় স্যাররা এর বাইরেও প্রশ্ন করে থাকে। আচ্ছা, তারপরে 4 হলো ল্যাবরেটরি নোটবুক, এটা হলো 5 মার্ক। আর তোমরা এর আগে ভিডিওতে আমি বলেছি যে ল্যাবরেটরি নোটবুকে নিয়মিত স্বাক্ষর থাকতে হবে স্যারের, সহজতে নিজের হাতে লিখতে হবে। এই অনেকে অন্যদের দ্বারা তোমরা লিখে থাকো, এটা ঠিক না। এই ল্যাবরেটরি নোটবুকটা নিজে লিখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপর ভিত্তি করে কিন্তু এর উপর 5 মার্ক স্যাররা দিবেন। এই ছিল আমাদের এই ব্যবহারিক পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা। তোমরা যারা ধৈর্য সহকারে এই ভিডিওগুলো, এই 2টা ভিডিও দেখেছো, আমি আশা করি তারা পরীক্ষার হলে অবশ্যই তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ। তো তোমাদের যদি ধৈর্য থাকে তাহলে কিন্তু আমি হয়তো কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হয় আমি চেষ্টা করব, সেটাও তোমাদের ভিডিও আকারে দিতে এই অল্প সময়ের মধ্যে, হয়তো কালকের মধ্যে আমি ইনশাআল্লাহ দিব যদি সম্ভব হয়। তো আজ এই পর্যন্ত থাকলো। যারা আমার এই ভিডিওগুলো দেখো তারা আমার এই পেজটাকে ফলো করে এবং তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই বিষয়গুলো দেখে অনেক উপকৃত হইতে পারে। তো আজ এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ।